আমার লক্ষ্মীনারায়ণ দর্শন করো। ফুল, বেলপাতা, তারপরে তুলসী পাতা, পল্লব, ছোট্ট ব্যালকনি মতো করেছি। এখানে একটু এই যে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি। এখন বিরাজমান এই যে আজকে বৃহস্পতিবারের পুজো সম্পূর্ণ হলো, হয়ে গেছে। যে কর্তামশাই খেতে বসেও পড়েছে, ভেন্ডি ভাজা দিয়ে খাচ্ছে। আর একটু আমড়া গাছ দেখো কি সুন্দর আমড়া হয়েছিল, গাছটা মরে মরে গেছিল, আবার সুন্দর করে গজিয়েছে। আবার ক্লাসে যাবো, হাতে ম্যাট নিয়ে নিয়েছি। দিন পর কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। এখন কর্তামশাইও এখন ভালো আছে। তো অনেক দিন পর কেন, আমার একমাত্র পুত্র তার বিয়ে হলো, এই কিছুদিন হলো। সেই বিয়ের কারণে কিছুদিন আর কি তোমাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক, আজ আবার একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চলো ভিডিওটির সঙ্গে থাকো। আজ তো বৃহস্পতিবার, ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা। তেমনই আমার ঘরেও আজ মা লক্ষ্মীর পুজো, বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো। আমার তো লক্ষ্মীনারায়ণ, আর ওই যে দেখা যাচ্ছে গিরিধারী। তো এটা হলো নতুন সিংহাসন। পুরনো ভিডিও যারা দেখেছো তারা তো দেখেছো আমার অন্যরকম সিংহাসন ছিল, মানে আর এটা নতুন করে করে দিয়েছে আমার ছেলে। অবশ্যই তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব আস্তে আস্তে। তো আজকে মোটামুটি ছোটোর ওপর দিয়ে একটু পুজো, এবং আমার তো চৈত্র মাস চলছে, বাবার আমাদের মন্দির আছে সবাই জানো, বাবার মাথায় ঝর্ণা চড়েছে। তো পুরো মাস আমাদের নিরামিষ। তো এখন পুজো সারবো, পুজো সেরে একটু রান্নাও করবো। কি রান্না করছি মোটামুটি সবটুকুই তোমাদের সামনে একটু আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আর বৌমার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। ছেলে বৌমা চলে গেছে ওদের কর্মস্থানে, তো সেখানে আমিও যাব। তখন গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আমি আমার বৌমাকে, সেখানে গিয়ে আমি আমার বৌমার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর বাড়িতে আসার কথা আছে, তখন এলে তোমাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। তা চলো ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো। তো পুজোর আগে আমার লক্ষ্মীনারায়ণ দর্শন করো। বাবা এখানে স্বয়ং, এই যে আমার গণেশ বাবাজি সবাই এখানে বিরাজমান। আর এই হলো আমার গিরিধারী। তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখেছো এবং আমার গিরিধারীর খুব প্রশংসা করেছো। আর এই যে রাধাকৃষ্ণ, এই যে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। এই হলো আমার নতুন সিংহাসন, কেমন হয়েছে অবশ্যই জানিও। এখনো গুছিয়ে উঠতে পারিনি আর কি, মানে পাল্লাগুলো হয়নি। এই যে এইভাবে করে নিয়েছি সিংহাসনটা, আমার ছেলেই করে দিয়েছে। এই যে নিচে সব কিছু রয়েছে, এখানেও বক্স হবে। আর এই যে এখানে ঠাকুর রেখেছি, বক্স হবে। এখন বক্সটা এখনো হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি করা হয়েছে। ছেলের বিয়ে উপলক্ষেই আর কি সব কিছু করা হলো। আমার একটা আসলে নিরামিষ রান্নাঘরের ভীষণ শখ ছিল, হ্যাঁ, যে একটা আমার আলাদাভাবে ঠাকুরের ভোগ রান্না করার, বা আমার নিরামিষ যখন আমার চলে তখন একটু নিরামিষ খাবার দাবার যাতে আমি পুরোই আলাদাভাবে করতে পারি। তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা, বেশ বড় করেই করে দিয়েছে। এই হলো আমার এই যে নিরামিষ গ্যাসটা রেখেছি এখানেই। এখন আপাতত যেহেতু চৈত্র মাস চলছে রান্না করছি, হ্যাঁ, বড় করেই করে দিয়েছে ছেলে, বেশ বড়ই হয়েছে। দর্শন করো। আর এই যে ফুল, বেলপাতা, তারপরে তুলসী পাতা, পল্লব, পান, দূর্বা, সবই যা যা লাগে এখন কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন মায়ের পুজোটা সম্পূর্ণ করব। তোমরা দর্শন করো, আবার পুজোর পরে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই তো সিংহাসনটা, ওইদিকে রান্নাঘরটা দেখিয়ে দিলাম। আর এই দিক থেকে দেখো, এই দেখো এখান থেকে একটা আমি বড় আবার একটা স্পেস রেখেছি, যখন পুজো টুজো হবে আর কি লোকজন এসে বসবে, ভালো লাগবে। আর এই দরজাটা খুলে দেখো ঠাকুর, দরজাটা খুললাম, এখানে এই যে একটা ছোট্ট ব্যালকনি মতো করেছি। এখানে একটু এই যে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি। এখন এই ঠাকুরের বাসনগুলো তুলে নেব, নিয়ে এখন মায়ের পুজো করব। এটাও কিন্তু ঘেরা হবে, এই জায়গাটাও ঘেরা হবে, এখনো হয়নি, বললাম না এখনো কমপ্লিট হয়নি সব কিছুই। তো যাই হোক, এই যে বাসন মেজে রেখেছি, চলো এবার পুজোটা করি। আর এই যে আমাদের বৃন্দা দেবী এখন চলে যাবে পুজোর স্থানে। এবার পুজো সম্পন্ন হলো। পুজো সম্পন্ন হওয়ার পরে দর্শন করো মাকে।
এই যে আমার লক্ষ্মীনারায়ণ বিরাজমান। এই যে আজকে বৃহস্পতিবারের পুজো সম্পূর্ণ হলো, আবার পুজোর পরে তোমাদের দর্শন করিয়ে দিলাম। এই যে আমার গিরিধারী আর গুরুদেব। বৃহস্পতিবারের পুজো একটু সময় লেগে যায়, তো আজ আমি প্রত্যেক বৃহস্পতিবারই একটু চিড়ে ভোগ নিবেদন করি মাকে, দই চিড়ে আর কি। সবাইকেই আর কি, শুধু মাকে নয়, সবাইকেই আজকে আমি এই বৃহস্পতিবার করে একটু দই চিড়ে ভোগ প্রসাদে দই চিড়ে দিই। বৃহস্পতিবার করে আমি দই চিড়ে দিই ভোগ প্রসাদ হিসেবে। চলো তাহলে এবার দর্শন করে নিলে, এবারে চলো আমি এবার রান্নার দিকে যাব। প্রসাদ নামাবো, একটু প্রসাদ মুখে দেবো, সবাইকে একটু একটু করে প্রসাদ দেবো, বাড়ির সবাইকে আর কি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে পুজো এবং মাকে, আমার গিরিধারীকে। ভাত বসিয়ে দিলাম। এটা হলো আমার এই যে নিরামিষ, ওখানে ঠাকুর, পাশেই ঠাকুর, আর এখানে হলো এই যে আমার নিরামিষ রান্না বান্না। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু তরকারি করবো, একটা কিছু সেদ্ধ দেবো। এই হলো আজকের আয়োজন। তো চলো রান্না টান্না করে আবার ফিরে আসছি। ভাতের জল বসিয়েছি বেশি করে, এই জলটা একটু তরকারিতে দিয়ে দেবো, তুলে রাখবো। এই হলো আমার নিরামিষ, একটু ছোট্ট করে রান্নার জায়গা। অনেক দিনের ইচ্ছে ছিল আর কি, হ্যাঁ, ছোট্ট করে একটু নিরামিষের জায়গা আমি নিরামিষ রান্নাঘর করব, যেখানে আমি ঠাকুরের ভোগও করতে পারবো, আর আমি নিরামিষের দিনেও একটু নিজে নিরামিষ খাবার একটু সম্পূর্ণ শুদ্ধভাবে আর কি খেতে পারবো। আর ইচ্ছে থাকলে, মনে ইচ্ছে থাকলে কিন্তু পূর্ণ হয়, সত্যি বলছি এটা। আর এটা হলো না একটা বইয়ের সেলফ আমার ছেলের, এই বইয়ের সেলফটা কেটে আমাদের পাশেই এক শিবু বলে একজন আছে আমার দেওর, ও করে দিয়েছে। দেখো, কেউ বলবে এটা বইয়ের সেলফ ছিল, বইয়ের সেলফ কেটে এরকমভাবে করে দিয়েছে। ওইদিকে ওই যে আর একটা সেলফ দিয়ে ওরকম একটা কর্নার র্যাক করে দিয়েছে, সব কিছু রেখেছি। এখনো গুছিয়ে উঠতে পারিনি, এখনো কন্টেনারে সব ভরতে হবে, অনেক কিছু ওখানে ওই দেখো পড়ে আছে। যাই হোক, আস্তে আস্তে করব। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলো। আজকে না একটু গরম পড়েছে, খুব ঘামছি আমি। বিকেলে শুনেছি যে ঝড় বৃষ্টি হবে, তো যাই হোক, এখন রান্নাটা করে নেব। আর এই আমার ছোটোখাটো ঠাকুর ঘর, রান্নাঘর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও কেমন। চলো এখন তাড়াহুড়ো করে রান্নাটা আগে কমপ্লিট করব। রান্না কমপ্লিট করে তারপরে খেতে দেবো, কর্তামশাইকে টাইমে খেতে দিতে হবে। বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লেগে যায়। চলো এখন সবজিটা কেটে নেব। এদিকে দেখো রান্না হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এই যে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করবো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। এই যে মশলা বানিয়ে রেখেছি, জিরে ধনে দুটো শুকনো লঙ্কা একটু আদা, হ্যাঁ, মশলাটা দিয়ে দেবো, কারণ এটা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো। আর এদিকে দেখো একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি। সেই হলো আজকে রান্নার আয়োজন। রান্না হয়ে গেলেই খেয়ে নেবো দুজনে। চলো পরে আবার দেখা হচ্ছে। এখন একদম কচি ভেন্ডি তো বেশ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের সানড্রপ তেলে রান্না, আর অল্প তেল দিতে হয় বলে কিন্তু তলায় একটু ধরা ধরা হয়েছে। রান্না হয়ে গেল, এই যে কর্তামশাই খেতে বসেও পড়েছে, ভেন্ডি ভাজা দিয়ে খাচ্ছে। আর একটু লবণ কম দিই, ও প্রত্যেক দিনই দেখছি একটু করে লবণ নিচ্ছে। যাই হোক, ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হলে তারপরে তরকারিটা দেবো, দিয়ে আমি খেতে বসবো। দিয়ে দিয়েছি কর্তামশাইকে সজনে ডাঁটা আলু দিয়ে এই যে ঝোল। বলো কেমন হয়েছে এই ঝোলটা? ভেন্ডি ভাজা তো আর কিছু বলা যায় না, ভেন্ডি ভাজা আর কেমন হবে। ভালো লাগছে খেতে? হ্যাঁ, মোটামুটি। এবার আমিও খেতে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়াটা করি দুজনে মিলে এখন বসে বসে, পরে আবার দেখা হবে। খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম, এই জামা কাপড় তুলবো। প্রচণ্ড মেঘ করেছে, ঝড় বৃষ্টি হওয়ার কথা বলছে। তো যাই হোক, চলো এবার জামা কাপড়গুলো তুলে নিই। আর আমার ছাদে দেখো গাছপালা আছে অনেক, সেই গাছপালাগুলোতে একটু জল দেবো। তো এখন এই কাজটা করব, করে নিচে যাব।
এবার গাছে জল দিচ্ছি, গাছে জল দিয়ে নিচে চলে যাব। এটা হলো বিলেতি আমড়া গাছ, দেখো কি সুন্দর আমড়া হয়েছিল। গাছটা মরে মরে গেছিলো, আবার সুন্দর করে গজিয়েছে। আছে শিউলি, বিভিন্ন রকম গাছ আছে, শিউলি গাছ, ক্যাকটাস, তারপরে আছে নীলকণ্ঠ ফুল গাছ, অ্যাডিনিয়াম, সব রকমই আর কি আছে। এই ফুলটা দেখো, এইটা কিন্তু কোনো যত্ন ছাড়াই বছরে একবার করে প্রচুর ফুল দেয় জানো তো। নিচেও আছে আমার, ওপরে একটা নিয়ে এসেছি, নিচে দুখানা গাছ, খুব সুন্দর ফুল দেয় বিনা যত্নে। খুব ভালো লাগে ফুলগুলো, মাইকের মতো, কিন্তু কী নাম আমি জানি না ফুলটার, খুব ভালো লাগে। চলো আমার গাছে জল দেওয়া হয়ে গেল, এবারে নিচে যাব। তা দেখো বেলি ফুল কুড়ি এসছে, দেখো কি সুন্দর কুড়ি এসছে, আর এই ফুটলে যা গন্ধ বেরোয় না, দারুণ লাগে গো, খুব সুন্দর। সব রকমই আছে আর কি গাছ, এখান থেকে শুরু হয়েছে আমার গাছ, পরপর পরপর গেছে, দেখো এভাবে। জবা গাছ আমার ভীষণ ভালো লাগে, বিভিন্ন রকমের জবা আছে, সব কুড়ি ধরেছে তো, ফুল ফুটবে কাল। সব থেকে প্রিয় আমার জবা। এই যে বগনবেলি, এটা হলো 5টা কালার, 5টা কালার এই গাছটায়। অ্যাডিনিয়াম, একটা ফুল এসছে অ্যাডিনিয়ামটায়, ফায়ার বল না কি বলে এটা জানি না, এবারই লাগিয়েছি, আর একটা লাগিয়েছিলাম মরে গেছে। এই হলো আমার গাছ। চলো এবারে নিচে কিছু কাজ আছে। ছাদে জল টল দিয়ে এসে রেস্ট করলাম, তারপরে সন্ধে দিলাম, বৃহস্পতিবারের সন্ধে দিয়ে চা খেয়ে এখন এই যে বেরিয়েছি যোগা ক্লাসে যাব। হাতে ম্যাট নিয়ে নিয়েছি, এখন যাব যোগা ক্লাসে। যোগা ক্লাস করে ফিরতে ফিরতে 9টা বেজে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ছোট্ট একটা ভিডিও অনেকদিন পর তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে, তোমাদের সকলের সামনে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।